আজকের দুপুর বেলাতে শিয়ালদা আদালতে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে মহামান্য আদালত। তারপরেই আজ এই রায়দানের পর দোষীর ফাঁসির দাবিতে চন্দননগর তালডাঙ্গার মোড়ে স্বামীজির মূর্তির সামনে অবস্থানে বসল ওই এলাকার কিছু সামাজিক মানুষ। গোপাল চৌবের নেতৃত্বে আজ বিকেল 4টে নাগাদ চন্দননগর তালডাঙ্গার মোড়ের সামনে ফাঁসির দড়ি ঝুলিয়ে সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ডের দাবিতে এই অবস্থার বিক্ষোভ করলেন চন্দননগরের নাগরিক সমাজ। আজ এই বিক্ষোভের নেতৃত্ব দেন গোপাল চৌবে। আমরা দীর্ঘ অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম যে এই 18 তারিখের জন্য। সেই অনুসারে আজকে সেই দিন, আজকে রায়দান হয়েছে, আপনারা সকলেই জানেন। কিন্তু এই রায়দানে অবশ্যই দোষী চিহ্নিত হয়েছে এবং তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এবার দোষী সাব্যস্ত হলে যে জিনিসটা আমাদের মাথায়, আমরা যেটা নজরে পাচ্ছি, মাথায় আসছে, সর্বনিম্ন যাবজ্জীবন, সর্বোচ্চ ফাঁসি। তো যে ধরনের ঘটনা ঘটেছে, তো অবশ্যই পশ্চিমবাংলায় এমন একটা নজির গড়া উচিত যে এটাকে কেন্দ্র করে, এই রায়কে কেন্দ্র করে আগামী দিনে এই ধরনের ঘটনা সম্মুখীন যেন সমাজকে না হতে হয়। তার জন্যই আজকে আমরা ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছি। কারণ এতে কোনোরকম এই যাবজ্জীবন এইরকম সাজা আমরা ঠিকভাবে মেনে নিতে পারবো না। তাই আমরা আগে থেকেই আমাদের একটা চন্দননগর এলাকাবাসীদের পক্ষ থেকে আমরা একটা বার্তা দেওয়ার চেষ্টা করলাম যে আমরা চাই দোষী যাকে চিহ্নিত করা হয়েছে তাকে ফাঁসি দেওয়া হোক। এছাড়াও তদন্ত যেহেতু চলবে, আগামী দিনেও যে সকল কালপিটরা বেরিয়ে আসবে এই কাণ্ডে, তাদের সকলকে চিহ্নিত করে এই একই সাজা, ফাঁসির সাজা তাদের মধ্যেও যেন বরাদ্দ হয়। গত কাল আমাদের হুগলিতে মনেখালির একটা ঘটনায় 6 বছরের বাচ্চা, গতকাল তার 9 বছর হয়েছিল, একটা সাজা ঘোষণা হয়েছে। হুগলি জেলার গ্রামীণ পুলিশকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই। তারা এত দ্রুত তদন্ত করে আজকে সেই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে গিয়ে আজকে সেই পরিবারে একটা, সেই বাচ্চাটাকে তো আর ফিরিয়ে দিতে পারবে না, কিন্তু একটা বিচারের ব্যবস্থা তৈরি করে দিতে পেরেছে প্রশাসন, পুলিশ প্রশাসন। তার জন্য অবশ্যই গ্রামের পুলিশকে ধন্যবাদ জানাই। এই ক্ষেত্রে অনেক রকম তথ্য লোপাট হয়েছে। কোর্টের রায়ে সিবিআই তদন্ত করছে। আপনারা সকলেই জানেন, তদন্ত লোপাট প্রক্রিয়ার জন্য সিবিআইয়ের অনেক কাজকর্ম যেগুলো উঠে আসতে পারেনি নানান রকম তথ্য লোপাট হওয়ার জন্য। আমরা আশায় আছি এই ক্ষেত্রেও বাকি যারা দোষীরা আছে আগামী দিনে এই সিবিআই তদন্তের দ্বারা তারা সামনে আসবে এবং তাদেরও এই দাবি জানাই, তাদেরও যেন ফাঁসি বরাদ্দ হয়।